ভলডেমর্ট কেন কখনো কাউকে ভালোবাসতে পারেনি? তার জন্মের পেছনের অন্ধকার সত্য। লর্ড ভলডেমর্ট জাদুর দুনিয়ার এমন এক নাম যা উচ্চারণ করতেও হগওয়ার্টসের বড় বড় জাদুকরেরা ভয়ে কাঁপত। এই নিষ্ঠুর ডার্ক লর্ড হাজার হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছেন, নিজের আত্মাকে 7 টুকরো করে হোরক্রাক্স বানিয়েছেন, কিন্তু পুরো জীবনে কখনো কোনো একজন মানুষকেও ভালোবাসতে পারেননি। কিন্তু কেন? ক্যানন ভলডেমর্টের বুকে কোনোদিন মায়া, দয়া বা ভালোবাসার জন্ম হলো না? এর পেছনে কি কেবলই তার নিষ্ঠুরতা দায়ী ছিল, নাকি তার জন্মের মুহূর্তেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার অভিশাপ? আজ আমরা উন্মোচন করব ভলডেমর্ট ওরফে টম রিডলের জন্মের পেছনের সেই হাড়হিম করা সত্য, যা শুনলে আপনি চমকে উঠবেন। এই রহস্যের সূত্রপাত জানতে আমাদের ফিরে যেতে হবে ভলডেমর্টের মায়ের অতীতে। তার মা ম্যারব গাউন্ট ছিলেন জাদুর দুনিয়ার সবচেয়ে প্রাচীন এবং অহংকারী পিওর ব্লাড বংশ স্লিদারিনের বংশধর। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যারপের পরিবার ছিল অত্যন্ত দরিদ্র এবং মানসিকভাবে অত্যাচারী। এই চরম একাকিত্বের জীবনে ম্যারপ ভালোবেসে ফেলেন তাদের বাড়ির পাশে থাকা এক সুদর্শন ধনী মাগল বা সাধারণ মানুষকে, যার নাম ছিল টম রিডল সিনিয়র। কিন্তু একজন পিওর ব্লাড জাদুকরীর ভালোবাসাকে সেই ধনী মাগল যুবক পাত্তাই দেয়নি, বরং তাকে চরম অবহেলা করে চলে যায়। নিজের রূপ বা ব্যক্তিত্ব দিয়ে টম রিডলকে না পেয়ে ম্যারপ আশ্রয় নেন জাদুর দুনিয়ার সবচেয়ে নিষিদ্ধ এবং বিপজ্জনক এক বিদ্যার। তিনি তৈরি করেন অ্যামোর্টেনশিয়া, উইজার্ডিং ওয়ার্ল্ডের সবচেয়ে শক্তিশালী ভালোবাসার ওষুধ বা লাভ পোশন। ম্যারপ প্রতিদিন কৌশলে সেই মাগল যুবক টম রিডলকে এই লাভ পোশন খাওয়াতে শুরু করেন। জাদুর এই কৃত্রিম মোহে পড়ে টম রিডল নিজের ঘরবাড়ি, পরিবার সব ছেড়ে ম্যারপের সাথে পালিয়ে যান এবং তাকে বিয়ে করেন। কিন্তু এখানেই লুকিয়েছিল প্রকৃতির সবচেয়ে বড় অভিশাপ। লাভ পোশন বা ভালোবাসার ওষুধ দিয়ে কাউকে সাময়িকভাবে মোহগ্রস্ত করা যায়, কিন্তু তার মনে কখনো আসল ভালোবাসার জন্ম দেওয়া যায় না। এটা ছিল একটা সম্পূর্ণ মিথ্যে এবং জোর করে চাপিয়ে দেওয়া সম্পর্ক। কিছুদিন পর ম্যারপ ভাবলেন টম রিডল হয়তো এখন তাকে সত্যিই ভালোবেসে ফেলেছেন, তাই তিনি তাকে লাভ পোশন খাওয়ানো বন্ধ করে দেন। কিন্তু জাদুর মোহ কেটে যাওয়া মাত্রই টম রিডল সিনিয়র ম্যারপের আসল রূপ দেখে ভয়ে এবং ঘৃণায় তাকে একাকী ফেলে রেখে চিরতরে পালিয়ে যান। জেকে রাউলিং নিজেই উইজার্ডিং ওয়ার্ল্ডের এক ডার্ক সাইকোলজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, টম রিডলের জন্ম হয়েছিল একটি সম্পূর্ণ জাদুকরী মিথ্যে এবং কৃত্রিম মোহের ওপর ভিত্তি করে। জাদুর দুনিয়ার নিয়ম অনুযায়ী যে শিশুর জন্ম কোনো বন্ধন থেকে হয়নি, বরং লাভ পোষণের এক অভিশপ্ত জাদুর প্রভাবে হয়েছে, সেই শিশুটি জন্মগতভাবেই ভালোবাসার অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। জেকে রাউলিং নিজেই উইজার্ডিং ওয়ার্ল্ডের এক ডার্ক সাইকোলজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, টম রিডলের জন্ম হয়েছিল একটি সম্পূর্ণ জাদুকরী মিথ্যে এবং কৃত্রিম মোহের ওপর ভিত্তি করে। জাদুর দুনিয়ার নিয়ম অনুযায়ী যে শিশুর জন্ম কোনো বন্ধন থেকে হয়নি, বরং লাভ পোষণের এক অভিশপ্ত জাদুর প্রভাবে হয়েছে, সেই শিশুটি জন্মগতভাবেই ভালোবাসার অনুভূতি প্রকাশ করার ক্ষমতা হারিয়ে ফেলে। তার মানে ভলডেমর্ট যে কাউকে ভালোবাসতে পারতেন না, এটা কেবল তার চয়েস ছিল না, এটা ছিল তার ডিএনএ এবং রক্তের ভেতর মিশে থাকা এক জন্মগত ত্রুটি। তার হৃদয়ে ভালোবাসার কোনো মেকানিজম বা অনুভূতি তৈরি হওয়ার সুযোগই দেয়নি প্রকৃতির এই অভিশাপ। আশ্চর্যের বিষয় হলো, ভলডেমর্ট যখন হগওয়ার্টসে আসেন, ডাম্বলডোর তাকে বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন যে ভালোবাসাই হলো পৃথিবীর সবচেয়ে বড় জাদু। কিন্তু ভলডেমর্ট সেটাকে দুর্বলতা ভেবে হাসাহাসি করতেন। কারণ আপনি যদি এমন একজন মানুষকে রঙের সৌন্দর্য বোঝাতে যান যে জন্ম থেকেই অন্ধ, সে যেমন কিছুই বুঝবে না। ভলডেমর্টের অবস্থাও ছিল ঠিক তেমন। তিনি ভালোবাসার ভাষা বুঝতেন না, কারণ তার জন্মটাই হয়েছিল ভালোবাসার এক চরম অবমাননা থেকে। ভলডেমর্ট জাদুর দুনিয়া জয় করতে চেয়েছিলেন, অমর হতে চেয়েছিলেন, কিন্তু নিজের জন্মের সেই অভিশপ্ত শূন্যতা তিনি কোনোদিন পূরণ করতে পারেননি। ভালোবাসতে না পারার এই জন্মগত অন্ধকারই টম রিডলকে পরিণত করেছিল ইতিহাসের সবচেয়ে নিঃসঙ্গ, করুণ এবং ভয়ঙ্কর ডার্ক লর্ডে। বন্ধুরা, ভলডেমর্টের জন্মের এই লাভ পোষণের অভিশাপ নিয়ে আপনাদের কি মনে হয়? ভলডেমর্ট কি সত্যিই একজন জন্মগত ভিলেন, নাকি সে ম্যারপ গাউন্টের করা সেই নিষিদ্ধ জাদুর এক অসহায় শিকার ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর হ্যারি পটারের এমন সব মাইন্ড ব্লোয়িং ডার্ক হিস্ট্রি জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।